দোলের আনন্দে মর্মান্তিক ছায়া। নবদ্বীপে পরপর দ্বিতীয় দিন গঙ্গায় তলিয়ে ভিন রাজ্যের যুবক। দোল পূর্ণিমা ও নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকে কেন্দ্র করে উৎসবের আবহে ফের মর্মান্তিক ঘটনা। ইসকনের মায়াপুরে দোল উৎসবে অংশ নিতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন 24 বছরের এক যুবক। নিখোঁজ যুবকের নাম শিবম যাদব, বাড়ি ফরিদাবাদে। জানা গিয়েছে তিনি দোল উপলক্ষে মায়াপুরে এসে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশ নিয়েছিলেন। মঙ্গলবার সকালে নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর নিচে চর সংলগ্ন এলাকায় গঙ্গায় স্নান করতে নামেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবকটি ভালো সাঁতার জানতেন না। কিছুক্ষণের মধ্যেই তিনি তলিয়ে যেতে থাকেন এবং বারবার বাঁচাও বলে চিৎকার করেন। সঙ্গে থাকা তার বন্ধু সাঁতার না জানায় স্থানীয়দের খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইসকন কর্তৃপক্ষ, নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ডুবুরে নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। তবে মঙ্গলবার বেলা প্রায় 2টো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি বলে সূত্রের খবর। ইসকনের সিকিউরিটি আধিকারিক ভক্তিস্বরূপ দাস জানান, দোল ও পরিক্রমা উপলক্ষে বহু ভিন রাজ্যের ভক্ত মায়াপুর এসেছেন। তাদের জন্য বিশেষ গাইডলাইন জারি করা হলেও অনেকেই তা অমান্য করে গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান করতে নামছেন। গৌরাঙ্গ সেতুর স্তম্ভের ধাক্কায় নদীতে বিপজ্জনক স্রোত ও ঘূর্ণিপাক তৈরি হয়, যা স্থানীয়রা জানলেও বাইরের রাজ্য থেকে আসা ভক্তদের অজানা। সেই কারণেই পরপর দুদিন এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ভক্তদের জন্য গাইডলাইন আরও কঠোর করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হবে, যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। উৎসবের আনন্দের মাঝেই নেমে এসেছে শোকের ছায়া। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। আচ্ছা, আমরা আজকে যে ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে আমাদের হিন্দি পরিক্রমা। তো আমাদের হিন্দি পরিক্রমা ব্রহ্মনগর থেকে মহীশূরা যাচ্ছিল। তো আমরা প্রত্যেকটা পরিক্রমাতে, শুধু হিন্দি পরিক্রমা না, প্রত্যেকটা পরিক্রমাতে আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ম্যানেজমেন্ট বারে বারে অ্যানাউন্স করছে, কেউ গঙ্গার ধারে যাবেন না, গঙ্গায় স্নান করবেন না। প্রত্যেকটা জায়গাতে প্রবল স্রোত, কারেন্ট আছে, তো স্নান করলেই যে কোনো সময় অঘটন ঘটতে তার পারে। তো এই অঘটনের হাত থেকে বাঁচবার জন্য আপনারা কেউ গঙ্গায় স্নান করবেন না। আমরা আমাদের মতো নির্দিষ্ট টাইম একটা আছে, নির্দিষ্ট দিন গঙ্গা পূজা হবে। সেই দিন আমরা আমাদের যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার তরফ থেকে আমাদের প্রভুপাদ ঘাট আছে, ওখানে স্নানের ব্যবস্থা করা আছে, ওখানে স্নান করবে। কিন্তু তারপরেও বারে বারে অ্যানাউন্স করার পরেও ইনারা ইনাদের মতো কি করছে, সিকিউরিটির কথা অমান্য করে নিজেরা নিজেদের মতো একটু ফাঁক দিয়েই ওরা বেরিয়ে যাচ্ছে, নিজেরা নিজেদের মতো গিয়ে স্নান করছে। তার ফলে কি দুর্ঘটনাগুলো ঘটছে? তার ফলেই হচ্ছে এই দুর্ঘটনা, কারণ আমাদের কোনো সিকিউরিটি থাকছে না, আর যারা তলিয়ে যাচ্ছে তারা কোনো সাঁতার জানে না। এরা কি বেশিরভাগই কি মানে ভিন রাজ্য থেকে আসা? হ্যাঁ, এরা বেশিরভাগ হচ্ছে ভিন রাজ্য থেকে আসছে। লোকাল হলে তো এই ঘটনা ঘটার কোনো চান্সই থাকতো না, কারণ তারা এই সব জায়গা, প্রত্যেকটা জায়গায় কোথায় কারেন্ট আছে, কি করছে তারা সবাই জানে। যথেষ্ট ওয়াকিবহাল আছে এই বিষয় নিয়ে। তো এরা বাইরে থেকে আসছে, ইনারা জানেন না, প্লাস সাঁতার কাটতেও জানেন না, যার জন্য এই দুর্ঘটনা। আচ্ছা, আরো ভক্তরা আছে, এখনো পর্যন্ত যে ভক্তরা আছে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমরা যেভাবে প্রতিনিয়ত আমরা অ্যানাউন্স করে চলছি, সেটা অ্যানাউন্স করা হচ্ছে। আমরা সিকিউরিটি ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা আরও সতর্ক, এবং ম্যানেজমেন্টের তরফ থেকে আরও বেশি সতর্ক। তারা আরও ঘন ঘন অ্যানাউন্স করা শুরু করছে, এবং ক্লাস দেওয়ার সময় আমরা একটা জায়গাতে বসি, আমরা ক্লাস দেই আমাদের অথরিটিরা, তো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, তো ওনারা ক্লাসের সময় এগুলোকে নিয়ে সবাইকে আবার সতর্ক করবার জন্য চেষ্টা করছে। আপনার নাম, পরিচয়? আমার নাম ভক্তিস্বরূপ দাস, ইসকন মায়াপুর সিকিউরিটি ইনচার্জ।